তৃণমূল নাকি আগামী লোকসভা নির্বাচনে 42 আসনই পাবে। এতটাই আত্মবিশ্বাস তৃণমূলের মন্ত্রীর। কোথায় কি করতে হবে, কিভাবে করলে সবটা ঠিক হবে, দল ভালো করেই জানে। মুর্শিদাবাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলা মহিলা সংঘবদ্ধ শপথ কর্মী সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী। সেখানে রাজ্যের মন্ত্রীকে বেশ আত্মবিশ্বাসী লাগলো। বললেন, লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস 42টি আসনই পাবে। রঘুনাথগঞ্জ রবীন্দ্র ভবনে এই কর্মী সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। উপস্থিত ছিলেন জেলা সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান, জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম এবং বিধায়ক আমিনুল ইসলাম সহ একাধিক নেত্রী। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বলেন যে একটা ছেলে বা মেয়ে যখন পরীক্ষা দেয় 100-এ 100 পাবে এই লক্ষ্য নিয়েই পরীক্ষা দেয়। আমরাও 42-এ 42 পাবো এই অ্যাম্বিশন নিয়েই লড়াই করব। পাশাপাশি মহিলাদের সংরক্ষণ নিয়ে তিনি বলেন, আমাদের তো মহিলাদের 33% সংরক্ষণের দরকার হয়নি। আমাদের মুখ্যমন্ত্রী মহিলা, অর্থ দফতর দেখার সুযোগ দিয়েছেন আমাকে। আমিও একজন মহিলা, শিল্প দফতরও মহিলাই দেখেন। কোথায় কোনটা করতে হবে আমাদের দল সেটা জানে। আমাদের এটা ভোটের জন্য নয়, আমাদের যখন যা দেওয়া হয়েছে আমরা লড়াই করেছি, আমাদের সংরক্ষণের প্রয়োজন হয় না। আর এই আইন তো এখন প্রয়োগ হবেই না। আমাদের দল মহিলাদের সবসময় সম্মান দেয়। মন্ত্রী বলছেন যে 42-এ 42 পাবো, আমাদের 33% সংরক্ষণের দরকার হয়নি। আমাদের দল মহিলাদের সব সময় সম্মান দেয়। কি বলছেন তিনি শুনুন। একটা ছেলে যখন ছেলে পরীক্ষা দেয় তখন 100-100 পাবে এই অ্যাম্বিশন নিয়েই দেয়। আমরাও 42-এ 42 পাবো এই অ্যাম্বিশন নিয়ে লড়াই করবো না, 42-এ 42 পাবো। আমাদের তো 33% সংরক্ষণ দরকার হয়নি। আমাদের এখানে মহিলা মুখ্যমন্ত্রী, শিল্প দপ্তরের মন্ত্রী হচ্ছে মহিলা, অর্থ দপ্তর দেখার সুযোগ আমাকে দিয়েছেন, আমি একজন মহিলা। সুতরাং কোথায় কোনটা করতে হবে আমাদের দল ঠিক ভালো করে জানে। ওটা ভোটের জন্য নয়। আমাদের যখন দিয়েছে মেয়েদের লড়াই করার সুযোগ, তখন সেখানে কোনো সংরক্ষণ ছিল না এরকম আইন। আর এই আইন তো এখন প্রয়োগই হবে না। সুতরাং আমাদের দল সবসময় দেখে মহিলাদের সম্মান, সবসময় আমাদের দল দিয়ে থাকে। আবার ভোটের আগে প্রস্তুতি নিয়ে চন্দ্রিমা বলেন যে এটি 45 দিনের কর্মসূচি। এর মাধ্যমে কর্মীদের সঙ্গে কথা আদান প্রদান করা হবে। সমস্ত পাড়ায় ছোট ছোট বৈঠক হবে, 10,000-এর উপরে আমাদের সভা হবে, চলপাল্টায় মিছিল হবে। ভোট হোক আর না হোক, কর্মী সভা আমরা সব সময় করি। ভোটে আমরা এমন ফল করব সারা ভারতে কেউ কখনো এরকম ফল করেনি, সবাই তাকিয়ে দেখবে। তিনি বলেন যে এটি 45 দিনের কর্মসূচি। এর মাধ্যমে কর্মীদের সঙ্গে কথার আদান প্রদান হবে। সমস্ত পাড়ায় ছোট ছোট বৈঠক হবে, 10,000-এর উপরে আমাদের সভা হবে, চলপাল্টায় মিছিল হবে। ভোট হোক বা না হোক, কর্মী সভা তৃণমূল সব সময় করে। ভোটে এমন ফল আমরা করব যে সারা বিশ্ব তাকিয়ে দেখবে। ইন্ডিয়া জোট আছে, আমাদের নেত্রী পরিষ্কার করে দিয়েছেন কোথায় কি হবে। কি বলছেন তিনি শুনুন। এই কর্মসূচি 45 দিনের কর্মসূচি 22 তারিখ থেকে ডিসেম্বর মাসের আমরা শুরু করেছি।
15 তারিখে আমাদের ডিসেম্বরে একটি সভা হয়েছিল। সমস্ত জেলা সভানেত্রীরা সেখানে উপস্থিত ছিলেন এবং রাজ্যের যারা কাজ করছেন তারা উপস্থিত ছিলেন। সেখান থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি দলের অনুমতি সাপেক্ষে যে আমরা এই 45 দিনের এই কর্মসূচি নেব, যেখানে সংঘবদ্ধ শপথ আমাদের কর্মী সভার মাধ্যমে কর্মীদের সাথে আমাদের কথার আদান প্রদান হবে এবং তারপরে পাড়ায় বৈঠক, ছোট ছোট পাড়ায় বৈঠক করে সমস্ত অঞ্চলে তিনটে করে বৈঠক করলে 10,000-এর ওপর আমাদের সভা হবে। আর চলো পাল্টাই এই মিছিল হবে, এই প্রোগ্রাম আমরা নিচ্ছি। আপনি কিন্তু আমাকে এইখানে লোকসভার ভোট তখন ছিল না, কোনো ভোটই ছিল না, তাতেও কিন্তু এসেছিলাম, কারণ কর্মী সভা আমরা সবসময় করি, ভোট হোক আর না হোক। যদি কালকে ভোট হয় তাহলে কালকের ভোটেও আমরা তৈরি আছি, সুতরাং কর্মী সভা আমরা সবসময় করি। তবে হ্যাঁ, নিশ্চিতভাবে আপনি যেটা বলছেন গুরুত্ব প্রত্যেকটা রাজনৈতিক দলের রয়েছে, আমাদেরও আছে। একটা ভোট আসছে আর এই ভোটে আমরা একদম এমন ফল করবো যে সারা ভারতবর্ষ কেন বিশ্ব তাকিয়ে দেবে। ইন্ডিয়া জোট আছে, ইন্ডিয়া জোট তো আছে, দেখছেন আমাদের নেত্রী এটা পরিষ্কার করে দিয়েছেন কি করবেন কি না, কোথায় কি জোট, আর সেটা আপনি সময় বলে দেবেন যে কোথায় কি হবে। বাংলায় কংগ্রেসের আসন সম্পর্কে তিনি বলেন যে আমাদের নেত্রী এটাও পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন কোথায় কি জোট হবে কি হবে না সেটা মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সঠিক সময় বলে দেবেন। তৃণমূল নাকি আগামী লোকসভা নির্বাচনে 42 আসন পাবে, এতটাই আত্মবিশ্বাসী তৃণমূলের মন্ত্রী। কোথায় কি করতে হবে দল ভালোভাবে জানে। মুর্শিদাবাদের জঙ্গিপুরে সাংগঠনিক জেলার মহিলা সংঘবদ্ধ শপথ কর্মী সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী, আর সেখানেই তাকে বেশ আত্মবিশ্বাসী দেখা গেল। তিনি বললেন যে লোকসভা ভোটে তৃণমূল 42 পাবেন। এই মন্তব্যই করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। কি বলছেন তিনি শুনুন। একটা ছেলে যখন ছেলে পরীক্ষা দেয় তখন 100 পাবে এই অ্যাম্বিশন নিয়েই দেয়। আমরাও 42 পাবো এই অ্যাম্বিশন শুধু নিয়ে লড়াই করবো না, 42 পাবো। আমাদের তো 33% সংরক্ষণ দরকার হয়নি। আমাদের এখানে মহিলা মুখ্যমন্ত্রী, শিল্প দপ্তরের মন্ত্রী হচ্ছে মহিলা, অর্থ দপ্তর দেখার সুযোগ আমাকে দিয়েছেন, আমি একজন মহিলা। সুতরাং কোথায় কোনটা করতে হবে আমাদের দল ঠিক ভালো করে জানে। ওটা ভোটের জন্য নয়, আমাদের যখন দিয়েছে মেয়েদের লড়াই করার সুযোগ তখন সেখানে কোনো সংরক্ষণ ছিল না, এরকম আইন, আর এই আইন তো এখন প্রয়োগই হবে না। সুতরাং আমাদের দল সবসময় দেখে মহিলাদের সম্মান, সবসময় আমাদের দল দিয়ে থাকে। এই ভিডিও সম্পর্কে আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।